সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? অপরাজিতার কথা ও কাহিনীতে তোমাদের সকলে সুস্বাগতম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার সারাদিনে ছোট্ট ছোট্ট ক্লিপগুলো আপনাদের সঙ্গে সুন্দরভাবে শেয়ার করতে পারি। সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা তুলে ঠাকুরকে পুজো দেওয়া কমপ্লিট। তারপর ভাত রান্না করলাম। তারপর পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি রান্না করছি, সেটা কিছু ক্লিপ আপনাদের সামনে তুলে ধরছি। চিংড়ি মাছগুলো প্রথমে ভেজে নিলাম হালকা করে। তারপর ওই তেলেই পটল আর আলুগুলো ভেজে নিচ্ছি হালকা করে। আরেকবার ভাজবো, প্রথমে একবার ভেজে নিচ্ছি হালকা করে চিংড়ি মাছের তেলটাতে। তারপর পেঁয়াজ, লঙ্কা, টমেটো দিয়ে একটু ভাজা ভাজা করে নিই। আমি তেমন কিছু একটা মশলা ইউজ করি না, তবে তো আজকে একটু ভালো করে করবো বলে আদা রসুন ইউজ করলাম। ওকে একটু অল্প করে আবার ওর মধ্যেই পেঁয়াজ লঙ্কার মধ্যে আবার পটলটা আরেকবার ভেজে নিয়ে মধ্যে একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, একটু জিরের গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে কষাবো লবণ হলুদ দিয়ে। ভালোভাবে কষে আসলে তেলটা যখন ছেড়ে দেবে তখন জল দিয়ে দেবো। ও হ্যাঁ, রান্না করার আগে আবার আমার ছেলেকে স্কুলে পাঠালাম রেডি করে। ও খুব ছোটো তো, ওকে রেডি করে দিতে হয়, ওই স্কুলের গাড়িতে করে স্কুলে যায়, ওই জন্য ওকে রেডি করে দিলাম। রেডি করে স্কুলে চলে গেল। তারপর আমি রান্নাবান্না বসালাম। মশলাটা প্রায় কষে এসেছে, একটু বাকি আছে। আমি ভালো করে কষাচ্ছি যাতে গন্ধটা না থাকে। পেঁয়াজ রসুনের গন্ধ যদি থাকে, আবার আমাদের বাড়িতে আমার হাজব্যান্ড আবার খেতে পছন্দ করে না পেঁয়াজ রসুনের গন্ধ পেয়ে। আমি ভালো করে কষাচ্ছি যাতে গন্ধটা চলে যায়, কাঁচা কাঁচা ভাব যেন না থাকে। তারপরে জল দিয়ে দিলাম, দিয়ে কিছু সময় একটু ফুটে আসলে তারপর ওটা চিংড়ি মাছটা দিয়ে দেবো। এই দেখুন, তার মধ্যে আমার ছেলে বাড়ি চলে এসেছে, ওকে আবার আনতে গিয়েছিলাম। আবার এসে আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না চিংড়ি মাছ দেওয়াটা। লাস্টে চিংড়ি মাছ দিয়ে দিয়েছিলাম, দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। আর এদিকে আমার ছেলে আবার চিংড়ি মাছ খেতে পছন্দ করে না, ওর জন্য একটু পটল দিয়ে আলু দিয়ে পনির দিয়ে তরকারি। আর দিকে ছিল শুক্তো। বিকালবেলা একটু বেরিয়েছিলাম ঘুরতে, তাই একটা ছোট্ট ক্লিপ তুলে রেখেছিলাম।